সালাম দিয়েছি, অনেকে জবাব দেন নাই। আমার কথাটা ভালো করে মনে রাখবেন, যদি সালামের আমলটি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান, যদি দৈনিক কোনো মানুষ 40 জন মানুষকে সালাম দেয়, কয়জন মানুষকে? ফি জামাআতিনা ফুরাদা, একত্রে এক সালামে 40 জনকে দিতে পারে। একজন, দুইজন, তিনজন করে ভেঙে ভেঙেও দিতে পারে। কোনো মানুষ যদি দিন রাতে মিলিয়ে 40 জন মানুষকে মারা যায়, সালাম দেয়, মা তাযালিকাল ইয়াউম, ওই দিন যদি মারা যায়, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। একটা মানুষ চেষ্টা করলে দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? মহিলা মা বোনেরা মহিলাদেরকে সালাম দিবেন, পুরুষ পুরুষদেরকে সালাম দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 40 জন মানুষকে যদি দিন রাতে সালাম দিতে পারো, তুমি মারা গেলে ওই দিন রাতে আল্লাহ তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান মেম্বার সাহেবদেরকে শুধু সালাম দিতে হবে? সালাম দিতে নির্দিষ্ট জায়গা আছে, নবীনগর টাউনে গিয়ে সালাম দিতে হবে? সালাম এমন এক আমল, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট জায়গা নাই, বিনা পারমিশনে মুমিন এক মুমিনকে যে যাতাই খুশি বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি এই আমলটি করতে পারেন, যদি ওই দিন মারা যান যেদিন আমলটি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। আজকের থেকে এই আমলটা করা যাবে? 40 জন মানুষকে সালাম দেওয়ার আমলটা করা যাবে? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটা ছোট্ট আমল আপনাদের সামনে বলে আমি আমার আলোচ্য আয়াত থেকে কথা বলা শুরু করব। আরেকটা আমল হলো, রাত্রিবেলা অজু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? আরো জোরে বলেন। অজু করে ঘুমাবেন। অজু করলে কি হয় শুনলে অবাক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাও, নামাজের মতো ভালো করে উজু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, উজু করলে কি হবে? আল্লাহ রসুল বলেন, তহিরু হাদিল আজসা তহারকুমুল্লাহ। যদি কোনো বান্দা বান্দি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাকে পবিত্র মানুষ বানায় দিবে। এখানেই শেষ নয়, যদি কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমায়, ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাআহু ফি শিআরিহি মালাকুন। একজন ফেরেশতাকে আল্লাহ তার মাথার কাছে বসিয়ে দেয়। ওই বান্দা বান্দি ফজর পর্যন্ত ঘুমায়, কিন্তু ফেরেশতা ঘুমায় না। ফেরেশতা তাকে পাহারা দেয়। রাত্রেবেলা ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় কি যায় না? স্ট্রোক করে মানুষ মারা যায় কি যায় না? প্যারালাইজড হয়ে হাত পা অবশ হয়ে যায় কি যায় না? যদি রাত্রেবেলা ওযু করে ঘুমান, ফেরেশতা ফজর পর্যন্ত পাহারা দিবে। আল্লাহর কসম, রাত্রেবেলা কোনো বিপদ আপনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা ওযু করে ঘুমাও, তাহলে ডান কাঁধ বাম কাঁধ হই না ঘুমের ঘরে? যতবার ডান কাঁধ বাম কাঁধ হই, ওই ফেরেশতা দোয়া করে, ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দে ওযু করে ঘুমাইছে, গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলে, তার গুনাহগুলো মাফ করে দিলাম। দেখেন ওযু করে ঘুমাইলে কত লাভ। এখানেই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। যদি তোমরা ওযু করে ঘুমাও, ওযু ছাড়া ঘুমায় যারা তাদেরকে বলে নাই, ওযু করে যারা ঘুমায় তাদেরকে বলল। যদি তোমরা ওযু করে ঘুমাও আর রাত্রেবেলা যদি তোমাদের ঘুম ভেঙে যায়, রাত্রে আমাদের ঘুম ভাঙে কি ভাঙে না? প্রস্রাব করবার জন্য ভাঙে, অথবা বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে, কম্বল কাঁথাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে, লাইটটা অন অফ করবার জন্য ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, যদি রাত্রে তোমরা ওযু করে ঘুমাও আর যদি তোমাদের ঘুম ভেঙে যায়,
রাত 2টা 3টা 4টা 5টা যখনই ঘুম ভাঙে একটা কাজ করবা, ভাঙার সাথে সাথে কাজ করবে না। যারা অজু করে ঘুমাইছেন শুধু তারা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আবার কি কাজ? বলে, ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। যেই জিকিরটা সহজ মনে হয়, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটা পড়তে পারেন। 2-3 মিনিট জিকির করতে কষ্ট হবে? ঘুম ভাঙার সাথে সাথে জিকির করবেন, নতুন ওযু লাগবে না। আল্লাহর হাবিব বলেন, ওই সময় জিকির করে, ওয়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়া, আল্লাহর দরবারে তখন হাত তুলে যা চাইবা তুমি, আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। ছেলে দরকার, মেয়ে দরকার, বিদেশের ভিসা দরকার, ভালো চাকরি দরকার, আমাদের ভালো একটা ব্যবসায় উন্নতি দরকার, বা কঠিন রোগে আক্রান্ত মুক্তি দরকার। সব কিছুর মালিক কে? রাতে ওযু করে ঘুমাইলে, ঘুম ভাঙলে দোয়া করে আল্লাহর কাছে চাবেন তো? মুসলমানের সন্তান, আশ্চর্য লাগে, এমনও মুসলমান আছে জীবনে আমলটা একবারও করে নাই। আছে না নাই? আজকে থেকে আমলটা কে কে করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, প্রতিটা হাতকে তুমি জান্নাতের খাতায় লিখে দাও। সকলে বলে আমিন। হাত নামা। 1 নম্বর আমল কি দিলাম? দৈনিক কয়জনকে সালাম দিতে বলেছি? 40 জন মানুষকে। 2 নম্বরে রাত্রেবেলা কি করে ঘুমাবেন? ওযু করে ঘুমাবেন। ঘুম ভাঙার সাথে সাথে নতুন ওযু লাগবে না, যা চাওয়া দরকার আল্লাহর কাছে চাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সুপরিচিত একটি আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার অর্থ প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। পাশি কবরস্থান, তারাও একদিন আমাদের মতো জীবিত ছিল। কথা বলেন ঠিক কি না? আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে। এমন একদিন আসবে, এই রসুল্লাবাদ এই জায়গায় বয়ান হবে, কিন্তু আমরা কবরে শুয়ে থাকব। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা যা বয়ান করতেছি, কবরবাসী সব শুনতেছে, সব বয়ান শুনতেছে, আর মনে মনে আফসোস করে, হারে যদি আজকে দুনিয়ায় থাকতাম, বসে বসে বয়ান শুনতাম। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব একদিন বদরের ময়দানে আবু জেহেলদের কবরের পাশে গিয়া বলে, এখন মজা বুঝো, আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি আমার কথা শোনো নাই। সাহাবীরা বলে, হুজুর তারা তো মুর্দা, তারা কি আপনার কথা শোনে? আল্লাহর হাবিব বলে, তোমরা কি শোনো তার থেকে ভালো তারা শোনে। এই কবরবাসীরা আজকে ওয়াজ শুনতেছে, এমন একদিন আসবে আমরাও কবরে চলে যাব। তাই আসর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। কথা বলেন ঠিক কি না? গুনাহমুক্ত জিন্দেগি গঠন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেন, লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, সামনেও নাই, পিছনেও গুনাহ নাই, অথচ ওই নবী দৈনিক 70 বার তওবা করেছে, কখনো 100 বার তওবা করেছে। আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, তারপর তওবা করি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী মৃত্যুরে কত কাছে মনে করেছে দেখেন। একদিন আল্লাহর নবী চলতেছেন মরুভূমি দিয়ে, হাঁটতে হাঁটতে চলতে চলতে বহু দূর চলে গেলেন। সাথে সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুলের ইস্তেঞ্জার প্রয়োজন হলো। আল্লাহর হাবিব ইস্তিনজা সারলেন, প্রস্রাব করলেন, সাথে সাথে আল্লাহর নবী তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আর মাত্র 1 মাইল দূরে গেলে পানি পাওয়া যাবে, আপনিও জানেন আমরাও জানি। ওগো নবী, এখানে তায়াম্মুম করবার কি দরকার ছিল? 1 মাইল দূরে গেলে তো পানি পাইতেন, সেখানে গিয়ে তো ওযু করতে পারতেন। রসুল বলে, সাহাবীরা, আমি যে 1 মাইল দূরে যাইতে পারবো, ওই হায়াতের গ্যারান্টি কি তোমরা আমাকে দিতে পারো? চিন্তা করেন, নবীজি পর্যন্ত মৃত্যুরে কেমন ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ইন্তেকালের 15 দিন পূর্বে আল্লাহর পয়গম্বর মসজিদে যেতে পারে না। আল্লাহর নবী ঘরের মধ্যেই নামাজ আদায় করেন।